শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ধনিয়া পাতার চপ করেছিলাম, মুড়ি, ছোলা আলু ভাজা, মটর সিদ্ধ ভাজা করা, এইসব দিয়ে মুড়ি টুড়ি খেয়ে চলুন রান্নার জন্য প্রস্তুত হয়ে যায়। আজকে রেসিপিটা হবে সিম দিয়ে। আমি কয়েকটা সিম নিয়েছি। প্রথমেই আমি দুদিক থেকে কেটে ফেলে দিয়েছি, দিয়ে মাঝখান থেকে একটু ফাঁকা করে নিয়েছি। আপনারা চাইলে দানাটাও ফেলে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। মাংস লাগবে, সেই জন্য প্রথমেই আমি মাংসটাকে ব্লান করে নিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি। ব্লান করা মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর অল্প করে একটু মিট মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে আবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। উপর থেকে দুটো গরম মশলা থেঁতলে দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে আসতেই আমি অল্প করে একটু জল দিয়েছি, দিয়ে এটাকে আরও একটু ভালো করে আমি সিদ্ধ করে নেব। জল দিয়ে পুরো জলটা মরে গিয়েছে এবং এরকম ভাজা ভাজা হয়ে এসেছে। যখন এরম পর্যায়ে এসে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। এবারে এই কিমাটাকে আমি এই সিমের ভিতরে হাত দিয়ে ঠেসে ঠেসে ঢুকিয়ে দেব। আপনারা দেখেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে তৈরি করছি। এখানে কিন্তু সিমের গায়ে আমি কোনো লবণ বা কোনো হলুদ কোনো কিছুই মাখাইনি, কারণ এই মশলাতে যে লবণ হলুদ দেয়া আছে সেইগুলো পরে সিমের গাতে লেগে যাবে। এক এক করে সবগুলোকে এইভাবে আমি ভরে নিচ্ছি। সবগুলো ভরা হয়ে গিয়েছে। যাতে মুখটা ছেড়ে না যায় সেই কারণে সুতো দিয়ে এইভাবে আমি এই সিমের দুমাথাকে বেঁধে দিচ্ছি। আমি ধরে আছি আর আপনাদের দাদা এটা বেঁধে দিচ্ছে। চলুন সবগুলোকে এইভাবে আমি একই রকম ভাবে বেঁধে নেব। সবগুলো করা হয়ে গিয়েছে। এবারে ভাজার জন্য প্যানে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই একটা একটা করে সব সিমগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা ভাজার সময় এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ভাজা করবেন। এক পিঠ একটু ভাজা হয়ে যেতে আমি আস্তে আস্তে সবগুলোকে উল্টে দিচ্ছি।
এরকম 2-3 পিস সিম ভাজা যদি থাকে তাহলে আর কোনো তরকারিই লাগবে না। এবারে আমি তুলে নিয়েছি সবগুলোকে, আর যেগুলো বাকি ছিল আবার সব একটা একটা করে আমি কড়াতে দিয়ে দিয়েছি। অন্যগুলোও সব হয়ে গিয়েছে ভাজা, সেগুলোকেও আমি একেবারে তুলে নিচ্ছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী